কিন্তু এরপরও এই বিশ্ব দ্বারা পরিচালনা করছে গণতন্ত্র দিয়ে, মানব রচিত ব্যবস্থা দিয়ে, তারা এই মুসলিম পরিচয়টাও তাদের সহ্য হচ্ছে না। এই জন্য আমি আমার সেই মুসলিম পরিচয় দানকারী ভাই বোনদেরকে আহ্বান করছি, আপনারা এই আমেরিকার নেতৃত্ব, আমেরিকা যে গণতন্ত্র দিয়ে নেতৃত্ব দেয়, এই গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা বিদ্রোহ করুন, মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করুন। যদি আজকে বিশ্বের মুসলিমরা এই মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয়, তাহলে এই মুসলিমদেরকে সাহায্য করার জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? কিন্তু আজকে কেন এই মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আল্লাহর সাহায্য আসতেছে না কেন? কারণ এই মুসলিম পরিচয় দানকারীরাও মানব রচিত ব্যবস্থার অধীনেই আছে। হ্যাঁ, মুসলিম পরিচয় দানকারী ভাইরা বোনেরা, আপনারা ভয় পাচ্ছেন যে আমেরিকা, ভারত, ওই নেতানিয়াহু আপনাদেরকে ক্ষতি করবে। ভয় পাবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নীল নদ পার করে নিয়েছিলেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, সেই আল্লাহ কি নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছিলেন, সেই আল্লাহ কি এখন নাই? আছে। তাহলে আপনারা কেন আল্লাহকে ভয় না করে আমেরিকাকে ভয় পাচ্ছেন? আপনারা কেন ওই নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছেন? এই বিশ্বের শয়তানি ব্যবস্থার অধীনে আপনারা কেন আছেন? ইসলামী সমাজের আমির, আপনাদের সকলের কল্যাণকামী বন্ধু, ইসলামী সমাজের আমির, বর্তমান বিশ্বের সকল মানুষের আমির, ইসলামী সমাজের আমির আপনাদেরকে আহ্বান করছে, সকল তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে ইসলামী সমাজের আমিরকে আমির মেনে নিন, ইসলামী সমাজের আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন, তাহলেই আল্লাহর সাহায্য আসবে। আজকেও আল্লাহর সাহায্য আমরা দেখব, সেদিন বেশি দিন ধরে নয়, কিন্তু সময়ের ব্যাপার। আপনারা সকল ভয় দূর করে ইসলামী সমাজের আমিরকে আমির হিসাবে মেনে নিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।